السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আসন্ন মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো রমজানকে সামনে রেখে আমরা কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করব সে বিষয়ে আমরা 10টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, একনিষ্ঠভাবে তওবা করা। তওবা করা সবসময় ওয়াজিব, তবে বান্দা যেহেতু একটি মহান মাসের দিকে অগ্রসর হচ্ছে, সে হিসেবে বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে যে সমস্ত গুনাহগুলো রয়েছে সেই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং বান্দা নিজে এবং অপর বান্দার যে সমস্ত হক নিষেধ, যে সমস্ত হক নষ্ট করেছে সেই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। যেমন আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করো যেন তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতিন। যে হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, কেননা আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করি। মুসলিম হাদিস নাম্বার 2702। 2 নাম্বার, দোয়া করা। কিছু কিছু সালফে সালিহিন উনারা রমজান মাস আসার 6 মাস আগ থেকেই দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছে দেন, এবং রমজানের পর 5 মাস তারা এই দোয়া করতেন যেন তাদের রমজানকে, তাদের রোজাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। 3 নাম্বার, এই মহান মাসের আসন্ন আগমনে আমাদের খুশি হওয়া, কেননা এটা রহমত বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দান করেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেন। সেই জন্য আল্লাহ তাআলার রহমতে খুশি হওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আল্লাহ তাআলা যখন কোনো রহমত বরকত দান করেন তখন কি করা? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। সূরা ইউনুস আয়াত নাম্বার 58। 4 নাম্বার, কোনো ওয়াজিব রোজা যদি নিজের জিম্মায় থেকে থাকে তাহলে সেটা শাবান মাসেই আদায় করে নেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদানা ফামা আস্তাতিউ আন আকযিয়াহু ইল্লা ফি শাবানা। তিনি বলেন যে আমার উপরে বিগত যে ওয়াজিব রোজা থাকতো সেটা আমি পরবর্তী রমজান শাবান মাসে আদায় করে নিতাম। তো সুতরাং আমরা শাবান মাসে আমাদের কাজা রোজাইগুলো আদায় করে নেব ইনশাআল্লাহ। 5 নাম্বার, রোজার মাসআলা মাসাইল সম্পর্কে অবগত হওয়া এবং রমজানের ফজিলত সম্পর্কে জানা। 6 নাম্বার, যে কাজগুলো করলে রমজান মাসে রোজা রাখা কষ্ট হয়ে যাবে সেই কাজগুলো রমজান আসার আগেই আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নাম্বার, স্ত্রী পুত্র সহ পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বাড়িতে কিতাবি তালিম করা। 8 নাম্বার, যে বইগুলো ঘরে পড়া যায় এমন বইগুলো নিজেরা ক্রয় করে বাসার ভিতরে তালিম চালু করা এবং এই সমস্ত বইগুলো বিভিন্ন সংস্থা, পাঠাগার, মাদ্রাসা, মসজিদে দান করা, এগুলো সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। 9 নাম্বার, রমজানের রোজার প্রস্তুতি স্বরূপ বেশি বেশি নফল রোজা রাখা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان।
যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমন রোজা রাখতেন যখন আমরা মনে করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো রোজা ছাড়বেন না, আবার কখনো এমন রোজা ভাঙতেন তখন আমরা মনে করতাম যে তিনি আর কখনো রোজা রাখবেন না। তবে তিনি রমজান ছাড়া কোনো মাস পরিপূর্ণ রোজা রাখেননি এবং শাবান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখেননি। সুতরাং আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখব। 10 নাম্বার, এই মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, কেননা এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। আবু বকর আল বালখি বলেন, রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো খেতে সেচ দেওয়ার মাস এবং রমজান মাস হলো ফসল কাটার মাস। যে ব্যক্তি রজব মাসে বীজ বপন করলো না এবং শাবান মাসে খেতে সেচ দিল না, সে রমজানে ফসল কিভাবে ঘরে উঠাবে? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসগুলোতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং রমজানে আমাদেরকে এই ফসল কাটার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।